বলতে পারছি না। আমার 2002 সালে আমার বাবা মারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই। কিন্তু আমাদের 1971 সালে আমার বাবার নাম ছিল, আমার বাবার বাবার নাম ছিল, আমার ঠাকুমার নাম ছিল, আমার বাবার ঠাকুমার নাম ছিল। এখন আমাদের নাম নেই, বাদ পড়ে গেছে। এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। তাদের এই হঠকারী সিদ্ধান্তের জন্য এইসব নাম বাদ গেছে। কী করে নাহলে বাদ যেতে পারে আমাদের নাম? আমি প্রধান হিসেবে আমি বাড়ির লোককে বোঝাচ্ছি যে চিন্তা করার কিছু নেই। আমাদের দিদিমণি বলেছে যে বৈধ ভোটার একটাও বাদ দেওয়া যাবে না। আমি নিজে ক্যাম্পে আছি, ক্যাম্প চালাচ্ছি এবং প্রত্যেককে বলছি ভয় পেতে হবে না, আমরা আমাদের দল আপনাদের পাশে আছে। হ্যাঁ, বাড়িতেও বলেছি, বাবা মা, বয়স্ক মা আমার চিন্তা ভাবনা করছে। আমরা তো আজকের এখানের লোক না, আমরা 10 পুরুষের কাগজ দেখিয়ে দিতে পারবো। এটা নির্বাচন কমিশনের গাফলতি, সম্পূর্ণ হঠকারী সিদ্ধান্ত। এই ভোটের আগে যেভাবে এখন এই 2 মাসের মধ্যে এসআরআই শুরু করেছে, তাই তো আরও বাদ যাবে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফলতির জন্য বাদ গেছে নামটা। আমি শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান, হুগলি কোয়াট। আপনার নামও নেই? আমার নামও নেই, আমার বাবার নাম নেই, আমার মায়ের নাম নেই, মারা গেছে তার নামও নেই। বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে আসল ভোটারকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চাইছে, সেটা কখনোই এ রাজ্যের মানুষ মেনে নেবে না। এর প্রতিবাদ হবেই। নির্বাচন কমিশন কি ভেবেছে যেভাবে আমাদের নাম বাদ দেওয়া হবে? আমাদের যা যা কাগজ আছে, তার কাগজ আছে নাকি? সেই কাগজ দেখাতে পারবে নির্বাচন কমিশন? আমার যা ডকুমেন্টস আছে, এসব বিজেপিকে সাহায্য করছে নির্বাচন কমিশন পেছন থেকে। পেছনে বিজেপি, সামনে হচ্ছে নির্বাচন কমিশনকে সামনে রেখে নির্বাচনী বৈধটি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু কখনোই এই রাজ্যের মানুষ মেনে নেবে না। পরিবারের লোককে আশ্বস্ত করছি যে কিছুই হবে না, কারণ আমাদের ডকুমেন্টস আছে। এবং নিজেও আমি ক্যাম্পে যাচ্ছি, অনেক মানুষ এসে কান্নাকাটি করছে, ভয়ে ভীতগ্রস্ত অবস্থা তাদেরকে বুঝাচ্ছি যে কেউ কোনো নাম বাদ যাবে না। আমি নিজে 2টো ক্যাম্পে নজরদারি চালাচ্ছি, একটা ক্যাম্পে আমাদের আরেকজন আছে চালাচ্ছে। আপনার নাম? প্রভাত গোস্বামী, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান। 1971 সাল থেকে ভোটার। 1971 সালে যখন ভোটার আমি ছিলাম, ভোটার লিস্টে নাম আছে, আমি তখন আমার বয়স হচ্ছে 23 বছর। তখন থেকে আমি ভোট দিয়ে আসছি, কোনো ভোটে বাদ নাই। আমার প্রত্যেকটা ভোটে আমি ভোট দিয়ে আসছি। আমার আজ প্রায় 79 বছর বয়স। এই 79 বছরের মধ্যে আমার এখন দেখছি ভোটারের নাম নাই। ভোটারের নাম কী জন্য নাই আমরা কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো, যে আমরা ভোট দিতে পারছি না, আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি। আমার ছেলে শ্যামবাজার অঞ্চলের প্রধান থাকা সত্ত্বেও প্রধানেরও নাম নাই, আমার নাম নাই, আমার স্ত্রীর নাই, আমার গোটা ফ্যামিলির নাম নাই। এমতো অবস্থায় দেখা উচিত। আপনারা বুঝুন এবার কীভাবে নির্বাচন কমিশন ভোট করছে। হ্যাঁ, এই যে ভোটার লিস্টে সব নাম বাদ গেছে, এই নামগুলো কিভাবে তোলা যায় তার ব্যবস্থা আপনাদের সকলের করা উচিত। আবার এটা নির্বাচন কমিশনের ভুল, নির্বাচন কমিশনের এটা গরমিল সবটাই। 1971 সাল থেকে আমি ভোট দিয়ে আসছি, তখন আমি ভোটার 23 বছর আমার বয়স। আপনি ভোটার লিস্টগুলো দেখুন, 1971 সালের ভোটার লিস্ট আমার কাছে এখনও আছে। হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, আমাদের নাম পাশে বাদ চলে যায়। এই জন্যে আমার নাম চিত্তরঞ্জন গোস্বামী, আমার ছেলে প্রধান, আমিও উপপ্রধান ছিলাম, প্রধান ইনচার্জ ছিলাম। দেখুন, পুরোপুরিভাবে এই এসআইআরটা করছে যেটা নির্বাচন কমিশন, সেটা একটা নিরপেক্ষ। আপনারা প্রত্যেকেই জানেন, যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে, কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান, এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আখেরে উনি রাজনীতির ফায়দা লোটার চেষ্টা করছেন, এতে করে যদি ওনার নামটা করা যায়। কিন্তু আমরা বলছি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন। যদি উনি অবৈধ না হয়ে থাকেন, যদি বৈধ হন, তবেই কিন্তু ওনার নামটা উঠবে, নাহলে কিন্তু ওনাকে এখান থেকে চলে যেতে হবে। আতঙ্ক ভয়টা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার বুকে ছড়াচ্ছে। কারণ যত অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে কারবার করতো এই তৃণমূল কংগ্রেস। এর আগেও ভোটে দেখেছেন, বিহার নির্বাচন দেখিয়ে দিয়েছে, মৃত ভোটার, ভুয়ো ভোটার সব বাদ দেওয়ার পর ওখানে বিজেপি জয় জয়কার, এনডিএ সরকার হয়েছে।